নমস্কার বন্ধুরা, আমি রেশমি। মোটিভেশন উইথ রেশমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ভোরবেলা ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ একটি অভ্যাস। এর ফলে যেমন আমাদের আধ্যাত্মিক চেতনার বিকাশ হয়, তেমনি শারীরিক এবং মানসিক সুস্বাস্থ্য বজায় থাকে। ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। ব্রহ্ম মুহূর্ত কোন সময়টা? ভোর 3টে থেকে 5টার মধ্যে সময়টা হলো ব্রহ্ম মুহূর্ত। কিন্তু তার মধ্যেও আবার ভোর 3টে থেকে 4টে পর্যন্ত সময়টা কিন্তু অত্যন্ত বিশেষ। এই সময়ে ঘুম থেকে উঠলে কি কি শুভ ফল আপনার জন্য অপেক্ষা করে আছে, এই সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখুন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। ভালো লাগলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ঘুমের অভ্যাস সকলের সমান হয় না। কেউ খুব ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েন, আবার কারো অভ্যাস একটু দেরি করে ঘুম থেকে ওঠা। তবে একথা আমাদের সকলেরই জানা যে ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস অত্যন্ত ভালো একটি অভ্যাস। বন্ধুরা, ভোর 3টে থেকে 5টা পর্যন্ত সময়কালকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ভোর 3টে থেকে বিশেষ করে 4টে পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রহ্ম মুহূর্তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ভোর 3টে থেকে ভোর 4টে। আসলে এই সময়ে বেশ কিছু শক্তি আমাদের সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করে। অনেক সময়ই ব্রহ্ম মুহূর্তে আচমকাই আমাদের ঘুম ভেঙে যায়, এমনকি কেউ তাদের ঘুম থেকে ডেকে দেন না, কিংবা কোনো অ্যালার্মও বাজে না। প্রায়শই যদি এমনটা আপনার সঙ্গে ঘটে, তাহলে বন্ধুরা আতঙ্কিত হবার কোনো কারণ নেই, বরং আপনি শুনলে খুশি হবেন যে এটা কিন্তু বেশ ভালো এবং শুভ একটি লক্ষণ। ভোর 3টে থেকে 4টে পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে এই সময় বেশ কিছু শক্তি আমাদের সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করে। ভোর 3টে থেকে 4টের মধ্যে যদি ঘুম ভেঙে যায়, তাহলে বুঝতে হবে প্রকৃতি কোনো বিশেষ বার্তা আপনাকে দিতে চাইছেন। আসলে প্রকৃতি ইঙ্গিত দেয় যে এই সময় ঘুম থেকে উঠে পড়া উচিত এবং এই সময়টার সম্পূর্ণ সদ্ব্যবহার করা উচিত, কারণ এই সময়ে ইতিবাচক শক্তি তুঙ্গে থাকে, যার সদ্ব্যবহার করে নিজের জীবনকে আপনি অনেক সুন্দর করে গড়ে তুলতে পারবেন। এই সময়ে ঘুম থেকে উঠে নিজের ইষ্ট দেবতার নাম করুন, কিংবা যদি কোনো সাধনা করার পরামর্শ পেয়ে থাকেন, তাহলে এই সময়ে সেটি করা একেবারে আদর্শ। এতে আপনি 5 গুণ বেশি লাভ করতে সক্ষম হবেন। তবে এই সময়ে যদি কিছু বুঝে উঠতে সক্ষম না হন, তাহলে চুপচাপ শান্ত হয়ে নিজের মনে বসে থাকুন এবং আপনার ইষ্ট দেবতার নাম স্মরণ করুন। এটিও সমানভাবে শুভ ফলদায়ক। কিন্তু অনেকেই অনিদ্রার সমস্যায় ভুগে থাকেন, তাই অনিদ্রার রোগীদের যদি এইভাবে আচমকাই ঘুম ভেঙে যায়, তাহলে তার শরীরে কোনো সমস্যা রয়েছে কিনা সেটা কিন্তু পরীক্ষা করে দেখতে হবে। তবে যদি কোনো সমস্যা ছাড়াই আপনার ঘুম ভেঙে যায়, তাহলে বুঝতে হবে যে প্রকৃতি আপনার সঙ্গে সংযোগ স্থাপন করতে চাইছেন। এই সময় এতটাই পজিটিভ এনার্জির সঞ্চার ঘটবে যে আপনার মধ্যে
উন্নতি, সম্মান এবং প্রতিপত্তির বৃদ্ধি দেখা দেবে। এই ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়ার অর্থ হলো আপনার জীবনে শুভ সময় আসতে চলেছে। অনেকের জীবনেই এরকমটা হয় যে গভীরভাবে ঘুমের মধ্যে থেকেও হঠাৎই 3টে থেকে 5টার মধ্যে ঘুমটা ভেঙে গেল। একদিন দুদিন নয়, বেশ কয়েকদিন টানা যদি এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে থাকে তাহলে বুঝে নেবেন এটি কিন্তু একটি শুভ সংকেত। এই সময় যদি কোনোভাবে আপনার ঘুম ভেঙে যায় তাহলে আবার দ্বিতীয়বার ঘুমিয়ে পড়বেন না। সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে বসুন এবং হাতে মুখে জল দিয়ে চুপচাপ বসে থেকে আপনার ইষ্ট দেবতা অর্থাৎ যে ঈশ্বরের প্রতি আপনার সবচেয়ে বেশি বিশ্বাস রয়েছে সেই ঈশ্বরের নাম মনে মনে স্মরণ করবেন এবং আপনার মনের প্রার্থনা সেখানে জানাবেন। এই সময় করা প্রার্থনা খুব দ্রুত পূরণ হয়। এছাড়া প্রকৃতি এই সময় অত্যন্ত শুদ্ধ এবং পবিত্র থাকে। আর যদি এই সময়ে ঘুম থেকে ওঠা যায় তাহলে আপনার মস্তিষ্ক এবং মানসিক স্বাস্থ্যও সবল হয়। এর ফলে খুব স্বাভাবিকভাবেই আপনার কর্মদক্ষতাও বেড়ে যাবে। এই সময় ঈশ্বরের সাধনা করুন, কারণ এই সময় খুব সহজে এবং দ্রুত আপনি ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন। হিন্দু শাস্ত্র অনুসারে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের অধীশ্বর বলে মনে করা হয়। তবে ব্রহ্মাকে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা বলে মনে করা হলেও ব্রহ্মার পুজো কিন্তু সেইভাবে করার চল নেই। ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে ঈশ্বরের বার্তা। হিন্দু শাস্ত্রে উল্লেখ রয়েছে ভোর হওয়ার 1.5 ঘন্টা আগের মুহূর্তটা কিন্তু অত্যন্ত বিশেষ। এই সময়টাই হলো ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম সময়েই আপনি ভগবান ব্রহ্মার আরাধনা করুন। বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে যে ব্রহ্ম মুহূর্ত এই সময়টা এত শুভ কেন? শাস্ত্র ও পুরাণ মতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই সময়ে ঘুম থেকে উঠলে স্বাস্থ্য ভালো থাকে। এই সময়ে ঘুম থেকে ওঠার অর্থ হলো স্বর্গের দেবদেবীরাও এই সময় বিশ্রাম থেকে জেগে উঠে পড়েন আর এই সময় ভক্তি ভরে আপনার কাছ থেকে পুজো নিতে চান। এই সময়ে পুজো পাঠ খুব তাড়াতাড়ি আপনার মনের কথা ঈশ্বরের কাছে পৌঁছে যাবে এবং আপনার মনস্কামনা দ্রুত পূর্ণ হবে। মনের ইচ্ছাকে দ্রুত পূর্ণতা দিতে হলে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার এই সময়টাই কিন্তু একেবারে মোক্ষম সময়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।